গুড মর্নিং এভরিওয়ান। বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। আজকের টপিতে জানতে পারবেন কলম স্টার্টার কি, এটা কি জন্য করতে হয়। এখানে যে কাজটি চলছে সেটি হচ্ছে কলম শ্যাটারিংয়ের ওয়ার্ক। এই কলম শ্যাটারিংয়ে পার্মানেন্ট স্ট্রাকচার আর টেম্পোরারি স্ট্রাকচার বলতে কি বোঝায়, এই সমস্ত কিছু অ্যান্সার জানতে হলে আজকের টপিতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে, তাহলে আপনি সম্পূর্ণ নলেজটি পেয়ে যাবেন। এখানে দেখুন একটি কলম কংক্রিট হয়ে গেছে। এই কলম কংক্রিটের আগে আমাদের স্টার্টার কংক্রিট করতে হয়। এখানে যে কংক্রিটটা হয়েছে এটি হচ্ছে স্টার্টার কংক্রিট। এই স্টার্টার কংক্রিটের পরে আপনার এই কলমে শ্যাটারিং করে কংক্রিট করতে হয়। এখানে দেখুন স্টার্টারে শ্যাটারিং করা আছে, এটিকে কংক্রিট করা হবে। এই স্টার্টারটা এই জন্য করি যে আমার কলমটি প্রপার লোকেশনে থাকবে, এই জন্য স্টার্টার করতে হয়। এখানে দেখুন এই স্টার্টারের উপরে যদি শ্যাটারিং লাগে কখনই শ্যাটারিং অন্য লোকেশনে যাবে না, একদম প্রপার লোকেশনে থাকবে। এই জন্য এই স্টার্টার করে এই কলমের শ্যাটারিং করতে হয়। এখানে দেখুন স্টার্টার করা নেই। এইখানে যদি কলম শ্যাটারিং করা হয় সঠিক লোকেশনে আপনার কলম থাকবে না, এই জন্য এই স্টার্টার কংক্রিট করে কলমের শ্যাটারিং করতে হয়। ক্লিয়ার? এটা বিশেষ করে দেখুন এখানে সার্ভারের পয়েন্ট আছে, এখানে দেখুন পয়েন্ট আছে, সেন্টার লাইন আছে, সেন্টার লাইন ধরে আপনার সঠিকভাবে করতে হয়। যেরকম দেখুন এর ডাইমেনশন আছে 600 চড়া আছে আর লেন্থ আছে আপনার 1 মিটার। এটা সঠিক থাকতে হবে এবং ডাইখানা কোনাকুনি মাপটা আপনার সঠিক থাকতে হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এখানে যে কলমটি শ্যাটারিং হয়েছে প্লাইবোর্ড দিয়ে, এটি হচ্ছে টেম্পোরারি স্ট্রাকচার। প্লাইবোর্ড দিয়ে যে শ্যাটারিং করা হয় সেটাকে বলা হয় টেম্পোরারি স্ট্রাকচার। এরপরে এখানে দেখুন এমএস প্লেট আছে। এই এমএস প্লেট দিয়ে যে শ্যাটারিং করতে হয় সেটাকে বলতে হয় পার্মানেন্ট স্ট্রাকচার। এমএস প্লেট আছে। আবার দেখতে পারবেন কোথাও কোথাও মাইবনের অ্যালুমিনিয়ামের ফর্মওয়ার্ক আছে, অ্যালুমিনিয়াম দিয়ে শ্যাটারিং করতে হয়, সেটা হচ্ছে পার্মানেন্ট স্ট্রাকচার। আর প্লাইউড দিয়ে যেটা করা হয় সেটি আপনার টেম্পোরারি স্ট্রাকচার। তাহলে বন্ধুরা জানতে পারলেন কোনটি টেম্পোরারি স্ট্রাকচার আর কোনটি পার্মানেন্ট স্ট্রাকচার। আপনার এই সঠিক শ্যাটারিং করতে হলে মনে রাখবেন গ্রুপ বোর্ড মেকিং করতে হবে। দেখুন এখানে স্টার্টারের গ্রুপ বোর্ড, এটা দেখলে বুঝতে পারবেন আমার স্টার্টারের সাইজ আছে 1 মিটার বাই 600 mm। ক্লিয়ার? দেখুন এই যে এই বোর্ডটার লেন্থ আছে 1 মিটার। দেখুন এই বোর্ডটা দেখেছি 1 মিটারের বোর্ডটা, একটা বোর্ড, দুটো বোর্ড 1 মিটার। আর এখানে দেখুন এখানে 600 আছে, এই জন্য দেখুন 10 mm, এখানে 12 mm চলে গেছে, এখানে 12 mm চলে গেছে। আমার দুটি বোর্ড আছে, 1 মিটারের দুটো বোর্ড, আর এই দিকটা আছে 600 mm, 625 mm, 625 mm দুটো বোর্ড। 1 মিটার বাই 600 কলমে কোন বোর্ড লাগবে সেই বোর্ডটি হচ্ছে দেখুন 1 মিটারের দুটো বোর্ড আর 625-এর দুটো বোর্ড লাগবে। এখানে যে বোর্ডটি আছে 1 মিটারের দুটো বোর্ড এবং 625-এর দুটো বোর্ড। এই কলম কংক্রিটের সময় সব থেকে বেশি লোড কোথায় আসে? এটি হচ্ছে বটম আপ 1/3। কলমের হাইট আছে 3 মিটার। 3 মিটারকে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 মিটার, অর্থাৎ বটম মানে নিচের থেকে 1 মিটার পর্যন্ত কলমের লোড বেশি আসবে, ধীরে ধীরে উপরে কমতে থাকবে। এই জন্য এই 1 মিটারের এরিয়ায় সাপোর্টটা একটু বেশি দিতে হয়। এরপরে দেখুন যে চ্যানেলটি দিয়ে সাপোর্ট করা হয়েছে কলমে,
একটা চ্যানেল থেকে একটা চ্যানেল ডিস্টেন্স রাখতে হয় 600 মিনিমাম, এর বেশি কখনো রাখবেন না। মিনিমাম 600 mm, 1 ফুট 2 ফুট রাখতে হয় হাইটটা। এক চ্যানেল থেকে এক চ্যানেলের ডিস্টেন্স দূরত্বটা রাখতে হয় 2 ফুট 600 mm। আর বিশেষ করে শ্যাটারিংয়ের পূর্বে শ্যাটারিং অয়েল অবশ্যই ব্যবহার করবেন। এখানে দেখুন শ্যাটারিং অয়েল আছে, এটি ব্যবহার করে লাগিয়েই এই কলমের শ্যাটারিং আপনারা করবেন। এখানে দেখছেন স্টার্টার কংক্রিট করার জন্য যে রেডি করা হয়েছে, এখানে দেখুন শ্যাটারিং অয়েল লাগানো আছে। শ্যাটারিং অয়েল থাকলে আপনার কংক্রিটের কোয়ালিটি ভালো থাকবে। আর কলমের কভার স্ট্যান্ডার্ড, কলমের কভার বলতে কি বোঝায় দেখুন, কলমের সাইজ আছে 1 মিটার বাই 600 mm। এবার কংক্রিটের ভিতরে কিন্তু রড থাকতে হয়, কতটা ভিতরে 40 mm, এ সাইড থেকে 40, এ সাইড থেকে 40, পুরো চারিপাশে 40 mm করে কভার রাখতে হয়। এই জন্য কলমের কভার, ক্লিয়ার কভার 40 mm স্ট্যান্ডার্ড, এটি মনে রাখবেন। কলমের কভার কত? 40 mm, 40 mm। আপনাকে বলা হলো আপনি কলমটা চেক করুন। আপনি কি কি চেক করবেন? প্রথমে আপনার কলমের ডাইমেনশন চেক করবেন। 1 মিটার বাই 600 কলম সাইজ, এটা মাপ ঠিক আছে কি না সেটা চেক করবেন। এটি চেক করার পরে ডায়াগোনাল চেক করবেন, কোনাকুনি মাপটা ঠিক আছে কি না, দুই সাইডে কিন্তু সেম আসতে হবে। এরপরে যেটি হচ্ছে, আর প্রত্যেকটা লেয়ার টাইরড সঠিকভাবে টাইট আছে কি না সেটা চেক করতে হবে। করার পরে আর কলমের কভার ওটা চেক করবে। এরপরে প্লাম চেক করতে হবে, অলম্বা চেক করতে হবে। অলম্বা আপনার 2 সাইডে চেক করলে হবে। দেখুন এই কলমটা যখন অলম্বা করবেন, আপনার সামনের সাইডটা করবেন এবং এই রাইট সাইডটা করবেন, 2 সাইডে অলম্বা চেক করলে আপনার হয়ে যাবে। ক্লিয়ার বন্ধুরা? বিশেষ করে কলম বোর্ড যখন মেকিং করবেন, এই বাটামের স্পেসিং দূরত্ব কিন্তু 200 mm থেকে 250-এর মধ্যেই রাখতে হবে, এর বেশি কখনই রাখবেন না। কত mm? 200 mm থেকে 250 mm, এর ভিতরে কিন্তু এই বাটামের স্পেসিং রাখতে হয়। কন্টিনিউ নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট আর লাইক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। অল দ্য বেস্ট।